বগুড়ায় দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবলের কাছ থেকে কিন্তু 10 রাউন্ডের গুলি খোয়া গিয়েছে। এ নিয়ে পুরো জেলা জুড়ে কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি বগুড়ার যে সদর থানা রয়েছে সেই সদর থানায়। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দিবাগত রাত্রে শনিবার 12টা থেকে ঠিক ভোর 4টা এর মধ্যে যে কোনো এক সময় সদর থানায় যিনি দায়িত্বরত অফিসার ছিলেন তার কাছ থেকে 10 রাউন্ডের রাবার বুলেট বা ঝাঁঝরা গুলি বলি সেটি কিন্তু খোয়া গিয়েছে। এ নিয়ে পুরো জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমরা জানতে পেরেছি আজকে ঠিক যে যিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি এসে নতুন করে জানতে পারেন যে আসলে যে 10 রাউন্ডের যে গুলি ছিল সেগুলি কিন্তু নেই। পরপরই কিন্তু এই নিয়েই বগুড়া শহরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, বগুড়া শহরের এই যে সদর থানা রয়েছে ভৌগোলিক এবং বগুড়া শহরের যে প্রাণকেন্দ্র সাতমাথায়, এই সাতমাথায় অবস্থান হওয়ার কারণে এই থানাটি কিন্তু বগুড়া শহরের 12টি উপজেলার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি থানা। বগুড়া সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, দিবাগত রাত্রে 12টা থেকে ভোর 4টা পর্যন্ত পাহারারত অবস্থায় সেন্ট্রির দায়িত্বে ছিলেন কনস্টেবল অসিত কুমার। রাত 2:30টার দিকে তিনি সদর থানা থেকে বেরিয়ে সাতমাথার দিকে যান। এ সময় এই সাতমাথার দিকে যাওয়ার পরে থানার ভিতরে এসে দেখেন যে শটগানের অর্থাৎ 10 রাউন্ডের গুলি, এইগুলি কিন্তু খোয়া গিয়েছে। তবে তার পরবর্তীতে ভোর রাতে 4টায় নুরুজ্জামান দায়িত্ব বুঝে নেওয়ার সময় অসিত কুমার 10 রাউন্ডের গুলির ক্ষয়ে যাওয়ার যে ঘটনা সেটি কিন্তু প্রকাশ করেন। এরপর থেকে আজ সকাল থেকে এই যে 10 রাউন্ডের গুলি, এই গুলি কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে এ নিয়ে বগুড়া সদর থানার নবাগত অফিসার ইনচার্জের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, তিনি কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো কিছু জানায়নি। তবে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত মিডিয়া পুলিশ সুপার আতর রহমান এই বিষয়টি নিশ্চিত করেছে। আপনারা তো জানেন, রাজধানীতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন। তবে বগুড়া শহরে রাজনৈতিক এবং ভৌগোলিক অবস্থানের কারণে এই যে বগুড়া সদর থানার ভিতর থেকে গুলি ক্ষয়ে যাওয়ার একটি বিষয়, এই গুলি যদি কোনো অপরাধীর হাতে পড়ে যায় তাহলে কোনো ধরনের কত বড় অপরাধ সংঘটিত হতে পারে, এ নিয়ে কিন্তু আতঙ্কে রয়েছে বগুড়ার যে সাধারণ মানুষ, তারা কিন্তু আতঙ্কে রয়েছে। আপনারা নিশ্চয় জানেন, আগামী 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরবেন। তবে তার দেশে ফেরা নিয়ে দেশে আইন শৃঙ্খলা বাহিনীর সে পরিস্থিতি কিন্তু অত্যন্ত কঠোর অবস্থান থাকবেন আমরা জানি। তবে বগুড়ার যে পরিস্থিতি, বগুড়ায় কিন্তু যে রাজনৈতিক দিক অঙ্গন থেকে কিন্তু বগুড়া অনেক এগিয়ে আছে। সেই সঙ্গে আপনাদেরকে বলে রাখতে চাই, বগুড়ার যে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি একেবারেই ভঙ্গুর বলা যেতে পারে। কারণ বগুড়ায় আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি সাধারণ মানুষের মনে সন্তুষ্ট বা আশার অনুরূপ সাড়া জাগাতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। এটি কিন্তু সাধারণ মানুষ বারবার কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে কিন্তু দোষারোপ করে যাচ্ছেন। কারণ বগুড়ায় খুন থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তার মধ্যে এই যে বগুড়া শহরের সদর থানায় পুলিশের পাহারা অবস্থায় থানা থেকে 10 রাউন্ডের যে শর্ট গানের গুলি খোয়া গিয়েছে, এ নিয়ে পুরো জেলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। এই ছিল এখনকার মতো বগুড়ার সদর থানা থেকে সর্বশেষ। পরবর্তী যে কোনো আপডেট পেতে দৈনিক চাঁদনীবাজারের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ফলো করবেন। এবং আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে